সূরা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যারা কাফের এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন। আর যারা বিশ্বাসী, সৎ কাজ করে এবং মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা তাদের রব হতে প্রেরিত সত্য বলে বিশ্বাস করে, তিনি তাদের মন্দ কাজগুলি ক্ষমা করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। এজন্য যে যারা কাফের তারা মিথ্যার অনুসরণ করে এবং যারা বিশ্বাস করে তারা তাদের রবের প্রেরিত সত্যের অনুসরণ করে। এভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন। অতএব তোমরা কাফেরদের যুদ্ধকালীন তাদের গর্দানে আঘাত করো, যখন ওদের সম্পূর্ণভাবে পরাভূত করবে তখন মজবুত করে বাঁধবে। পরে ইচ্ছা করলে মুক্ত করে দিতে পারো বা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে পারো। এটি বিধান এজন্য যে আল্লাহ ইচ্ছা করলে ওদের শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি চান তোমাদের একে অপরের দ্বারা পরীক্ষা করতে। যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনই তাদের কাজ বিনষ্ট হতে দেন না, শীঘ্রই তাদেরকে সুপথে চালান এবং অবস্থা ভালো করবেন, প্রবেশ করাবেন জান্নাতে, যার কথা তিনি জানিয়েছেন। হে বিশ্বাসীগণ, আল্লাহর ধর্মের প্রতিষ্ঠায় সাহায্য করো। আল্লাহ সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় রাখবেন। অবিশ্বাসীদের জন্য দুর্ভোগ রয়েছে এবং তাদের কর্ম ব্যর্থ করবেন। এ জন্যে যে আল্লাহর অবতীর্ণে ওরা অপছন্দ করেছে, তাই ওদের কর্ম নিষ্ফল করে দেবেন। ওরা কি পৃথিবীতে পরিভ্রমণ করেনি এবং দেখেনি ওদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল? তিনি ওদের ধ্বংস করেছেন এবং কাফিরদের অবস্থা একই হবে। এজন্য যে আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক এবং অবিশ্বাসীদের জন্য কোনো অভিভাবক নেই। নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার নিম্নদেশে নদী প্রবাহিত। কিন্তু যারা তা অবিশ্বাস করে, ভোগবিলাসে মগ্ন থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদরপূর্তি করে, তাদের নিবাস জাহান্নাম। ওরা যে জনপদ হতে তোমাকে বিতাড়িত করছে তা অপেক্ষা কত শক্তিশালী জনপদ আমি ধ্বংস করেছি এবং ওদের কোনো সাহায্যকারী ছিল না। যে ব্যক্তি তার রবের পথে সুপ্রতিষ্ঠিত, সে কি তার সমান, যার নিকট নিজের কুকর্মগুলি ভালো লাগে এবং নিজ খেয়ালে অনুসরণ করে? মুত্তাকিদের জান্নাতের প্রতিশ্রুতির দৃষ্টান্ত নিম্নরূপ। ওতে আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুধার নহরসমূহ, আছে পরিশোধিত মধুর নহর এবং সেখানে ওদের জন্য থাকবে বিবিধ ফলমূল ও তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। মুত্তাকিরা কি তাদের সমান? তারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদের পান করতে দেয়া হবে ফুটন্ত পানি, যা ওদের নাড়িভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। ওদের মধ্যে কেহ কেহ তোমার কথা শোনার পর তোমার নিকট হতে বের হয়ে তোমার সহচরদের মধ্যে যারা শিক্ষিত তাদের কাছে ঠাট্টা করে বলে, এইমাত্র সে কি না বলল। এরাই সে দল যাদের অন্তর আল্লাহ মোহর করে দিয়েছেন। ওরা নিজেদের খেয়াল খুশিরই অনুসরণ করে। যারা সৎপথ ধরে আল্লাহ তাদের সৎপথে চলার শক্তি বাড়ান এবং ধর্মভীরুতার শক্তি দেন। ওরা কি এজন্যই অপেক্ষা করছে যে কেয়ামত ওদের কাছে অকস্মাৎ এসে পড়ুক? কেয়ামতের লক্ষণসমূহ তো এসে পড়লে ওরা উপদেশ গ্রহণ করবে কিভাবে? অতএব তুমি জেনে রাখো, আল্লাহ ব্যতীত আর কোনো বৎস নেই। তাই তোমার নিজের এবং বিশ্বাসী পুরুষ ও নারীদের জন্য ক্ষমা চাও। আল্লাহ তোমাদের গতিবিধি ও আবাসস্থল সম্বন্ধে জ্ঞাত। বিশ্বাসীরা বলে যে জিহাদ সংক্রান্ত একটি সূরা অবতীর্ণ হয় না কেন? অতঃপর দ্ব্যর্থহীন কোনো সূরা অবতীর্ণ হলে এবং ওতে জিহাদ সংক্রান্ত কোনো নির্দেশ থাকলে, তখন যাদের অন্তরে ব্যাধি আছে তুমি দেখবে তারা
মৃত্যুর ভয়ে বিহ্বল মানুষের মতো তোমার দিকে তাকিয়ে আছে। শোচনীয় পরিণাম ওদের, ওদের আনুগত্যের ও ওদের সুমিষ্ট বাক্যের। তাই জিহাদের সিদ্ধান্ত হলেই আল্লাহর প্রতি প্রদত্ত ওয়াদা পূরণ করা মঙ্গলজনক। ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ এদেরই অভিশপ্ত করেছেন এবং করেছেন বধির ও দৃষ্টিশক্তিহীন। তবে কি ওরা কোরআন সম্বন্ধে মনোনিবেশ সহকারে চিন্তা গবেষণা করে না? না ওদের অন্তর তালাবদ্ধ? যারা নিজেদের নিকট সৎ পথ ব্যক্ত হওয়ার পর তা পরিত্যাগ করে, শয়তান তাদের কাজকে শোভন করে দেয় এবং মিথ্যা আশা দেয়। শয়তান তাদের কাজকে শোভন করে দেখায় এবং মিথ্যা আশা দেয়। আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যারা তা অপছন্দ করে, তাদের ওরা বলে, আমরা কিছু কাজে তোমাদের আনুগত্য করব। আল্লাহ ওদের গোপন চক্রান্ত জানেন। ফেরেশতারা যখন ওদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে, তখন ওদের দৃশ্য কেমন হবে? যেহেতু যা আল্লাহর অসন্তোষ জন্মায়, ওরা তার অনুসরণ করে এবং তার সন্তুষ্টিকে অপ্রিয় ভাবে। তিনি ওদের তিনি এদের কর্ম নিষ্ফল করে দেন। যাদের অন্তরে ব্যাধি আছে, তারা কিভাবে যে আল্লাহ ওদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দেবেন না। আমি চাইলে তোমাকে ওদের পরিচয় দিতাম, ফলে তুমি ওদের আকৃতিতে চিনতে পারতে, চিনবে ওদের কথার ভঙ্গিতে। আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে জ্ঞাত। আমি তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না প্রকাশ হয় কে জেহাদ করে আর কে ধৈর্যশীল তোমাদের মধ্যে, আর যতক্ষণ না আমি তোমাদের ব্যাপারে যাচাই করি। যারা কাফের এবং মানুষকে আল্লাহর পথ হতে নিবৃত্ত করে এবং নিজেদের কাছে সৎপথ ব্যক্ত হওয়ার পর রাসূলের বিরোধিতা করে, ওরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তিনি তোমাদের কর্ম ব্যর্থ করবেন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের কর্ম ব্যর্থ করো না। যারা কাফের ও আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে, পরে কাফের অবস্থায় মরে, আল্লাহ তাদের কিছুতেই ক্ষমা করবেন না। তোমরা বলহীন হয়ো না এবং সন্ধির প্রস্তাব করো না। তোমরাই প্রবল। আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। তিনি তোমাদের কর্মফল কখনো ক্ষুণ্ণ করবেন না। পার্থিব জীবন তো কেবল খেলাধুলা। যদি তোমরা বিশ্বাস আনো ও সাবধান হও, আল্লাহ তোমাদের পুরস্কার দিবেন। তিনি তোমাদের সমস্ত ধন সম্পদ চান না। তিনি তোমাদের কাছে তা চাইলে তোমরা কার্পণ্য করবে। তিনি তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দিবেন। দেখো, তোমরাই তো তারা যাদের আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, অথচ তোমাদের অনেকে কৃপণতা করছে। যারা কার্পণ্য করে তারা তো নিজেদের জন্যই করে। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা বিমুখ হও, তিনি তোমাদের স্থলে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন। তারা তোমাদের মতো হবে না। সূরা মুহাম্মদ আয়াত ১ থেকে ৩৮। হে আল্লাহ পাক, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করুন এবং পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।